মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতবারই বলেন ইরানি নৌবাহিনী ধ্বংস, ঠিক ততবারই ওমান উপসাগরে গভীর রাতে তেমন এক নীরব ঘাতক অভিযান চালিয়ে মার্কিন তেলের ট্যাঙ্কার দখল করে নিচ্ছে ইরানের কমান্ডোরা। সরাসরি আমেরিকান জাহাজে উঠে পড়ে যে ভয়ঙ্কর বার্তা দিল আইআরজিসি, তা পুরো বিশ্বের ভূরাজনীতির চালচিত্রই বদলে দিয়েছে। যুদ্ধের ময়দানে কখনো কখনো শব্দের চেয়ে নিঃশব্দ অভিযানগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে দেখা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যখন উচ্চস্বরে দাবি করেন যে ইরানি নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের সব জাহাজ তলিয়ে গেছে, তখন ঠিক তার উল্টো চিত্র সামনে আসে মাঠের বাস্তবতায়। ট্রাম্প যতবারই এসব কথা বলে ঢোল পেটান, ততবারই ইরানের নৌ কমান্ডোরা মার্কিন প্রেসিডেন্টকে টের পাইয়ে দেয় যে সমুদ্রের গভীরে ঠিক কত ধানে কত চাল চলছে। এবার সেই প্রমাণটা আর কোনো গোপন রাখা হলো না। সরাসরি একটি আমেরিকান তেলের ট্যাঙ্কারে উঠে পড়ল আইআরজিসির কমান্ডো বাহিনী, যা পুরো বিশ্বকে এক চরম অবস্থানের সম্মুখীন করেছে। ওমান উপসাগরের বুকে একটি বিশেষ অভিযান চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নৌবাহিনী। তাদের এই অভিযানের ফলে আটক করা হয়েছে একটি মার্কিন তেলবাহী জাহাজ। আটককৃত জাহাজটির নাম ওরশিন কুইক বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী জানা গেছে, এই জাহাজটি বার্বাডোসে নিবন্ধন করা একটি জাহাজ, যা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থেই সমুদ্রপথে চলাচল করছিল। এই আটকের ক্ষেত্রে আইআরজিসির নৌবাহিনী দুটি অভিযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে। তাদের দাবি, এই প্রতিপক্ষের জাহাজটি সরাসরি ইরানের তেল রপ্তানির পথে বাধা সৃষ্টি করছিল। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য অঞ্চলের চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে তারা আরও উত্তপ্ত করতে চেয়েছিল। ইরানের জাতীয় স্বার্থে আঘাত আনতে চেয়েছিল এই তেলবাহী জাহাজটি। তাছাড়া আন্তর্জাতিক সামুদ্রিক আইন ভাঙতেও কোনো পিছপা হয়নি এই মার্কিন তেলবাহী জাহাজটি। এই দুটি অভিযোগকে সামনে রেখে ইরানের নৌবাহিনী তাদের অপারেশনটি সম্পন্ন করে। আটকের ঘটনার পুরো বিস্তারিত জানাতে গত শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটি জব্দ করার পরপরই নৌবাহিনীর কমান্ডো এবং মেরিনাররা একটি ঝুঁকিপূর্ণ অপারেশনের মাধ্যমে জাহাজটি নিয়ে যায় ইরানের দক্ষিণ উপকূলে। সমুদ্রের ওই বিশাল এলাকা থেকে একটি আন্তর্জাতিক জাহাজকে নিরাপদে নিজেদের অঞ্চলে আনার কাজটি যে কতটা দক্ষতার সাথে সম্পন্ন হয়েছে, তা ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। সেখানেই তারা এই জাহাজটির বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে, যাতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যায়। ইরানের এই বার্তা একদম পরিষ্কার। তারা জানিয়ে দিতে চায়, দেশের আন্তর্জাতিক জলসীমায় জাতীয় স্বার্থ ও সম্পদ রক্ষায় একচুল পরিমাণও পিছু হটবে না ইরানের বীর সেনারা। যে কোনো আগ্রাসনের ফন্দিফিকির ঠিকানা ঠিক করতে কোনো নিয়ম লঙ্ঘনকারীর প্রতি তারা নমনীয়তা দেখাবে না। তাদের এই অভিযান কেবল একটি জাহাজ আটকের ঘটনা নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক ও সামরিক বার্তা। এর মাধ্যমে ইরান প্রমাণ করতে চায় যে শুধুমাত্র মিসাইল আর ড্রোনের আঘাতেই শত্রুকে কাবু করার মধ্যে তাদের শক্তিমত্তা সীমাবদ্ধ নয়। দেশের আশপাশের অঞ্চলগুলোতে থাকা সমুদ্র পথগুলোর দিকেও তারা রাখতে পারে সতর্ক দৃষ্টি। পুরোদমে সক্রিয় আছে তাদের গোয়েন্দা ব্যবস্থা। প্রতিপক্ষকে চাপে রাখতে প্রয়োজন বোধে তারা চালাতে পারে নৌবাহিনী, কমান্ডো এবং মেরিনদের এই তিনটি খাতের সমন্বিত অভিযান। প্রয়োজনীয়তা বুঝে ধাপে ধাপে কার্যকর করছে তাদের অপারেশন প্ল্যানিং এবং কমান্ডো স্ট্রাকচার। এমন ঘটনা প্রমাণ করে যে আগের চেয়ে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সমুদ্রে ইরানের নিয়ন্ত্রণ ক্ষমতা। নিজেদের উপকূল ছাড়াও দূরবর্তী এলাকায় থাকা হুমকি সৃষ্টিকারী জাহাজগুলোকেও এখন তারা বাধা দিতে সক্ষম। তবে শুধু আটক নয়, নিরাপদে জাহাজ নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার করার সক্ষমতাও প্রমাণ করেছে ইরান। তারা দেখিয়ে দিয়েছে নেভাল লজিস্টিকের পাশাপাশি সমুদ্রপথে নিয়ন্ত্রণের বাস্তব প্রমাণ। তবে এই অভিযান কেবল সাময়িক নয়, এটি সমানভাবে রাজনৈতিকও বটে। প্রতিপক্ষের দিক জোরালো একটি হুঁশিয়ারি ছুড়ে দিয়ে শহীদ আয়াতুল্লাহ খামেনির যোগ্য সেনারা তাদের জলসীমা এবং জাতীয় স্বার্থে হস্তক্ষেপ করলে মুখোমুখি জবাব দিতে তারা দ্বিতীয়বার ভাববে না। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা চালাবে আইনগত অভিযান, যার পরিণতি কেবল সমুদ্রেই সীমাবদ্ধ থাকবে না।